ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে যে আপডেটটা নিয়ে এসেছি, কাল থেকে খুব এসএমএস খুব ফোন করে বিরক্ত অনেক স্টুডেন্ট এর ইনফরমেশান জানার জন্য যে স্যার বিহারে কি ডোমিসাইল লাগু হয়ে গেল, বিহারে কি ডোমিসাইল লাগু হয়ে গেল। এই ডোমিসাইলের এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ভাইরাল নোটিশ, এই নোটিশটায় একটু গল্পটা আলাদা করে দিয়েছে। তারিখটা দেখতে পাচ্ছ যে 28/1/25 সালের তারিখ দিয়ে একটা ডোমিসাইলের নোটিশ ভাইরাল করেছে, ঠিক আছে। এবং এখানে কি কি বলেছে সেটা নিয়ে আজকে আমরা এই ইনফরমেশানটা জানাবো। দেখো, ডোমিসাইল হবে কি হবে না, এই যে তোমাদের মনের চিন্তা সেটাই আজকে দূর করব। কারণ দুদিন থেকে দেখছি যে সব স্টুডেন্টের মনে, যারা পড়াশোনা করছে, যে স্যার কি করব, এমনি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এইরকম মাঝে মাঝে আসলে কি করবে, এবং তাদের জন্য আমি বলবো। দেখো, তোমাদেরকে এই নোটিশটা আমি দেখাচ্ছি, ফুল নোটিশটা। এই ফুল নোটিশ হচ্ছে এটা, ঠিক আছে। এবার এই ফুল নোটিশে এখানে একটা আরটিআই রিপোর্ট অনুযায়ী দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এটার যে কতটা সততা রয়েছে এটা কেউ বলতে পারবে না। যারা যারা তোমরা বিহারের সম্বন্ধে জানা নেই তারা হয়তো সত্যি সত্যি চমকে যাবে যে এটা কি বারবার এইরকম কি দেখতে পাচ্ছি, কেন মাঝে মাঝে এই নোটিশ দেখতে পাচ্ছি। এটা কিন্তু আজকের গল্প নয়, এটা 1.0, 2.0, 3.0-তে এমন এমন নোটিশ আসবে, এমন এমন ভাইরাল হয়ে যাবে নোটিশ, তোমরা ইমাজিন করতে পারবে না। যেটা যারা যারা ওর ভালোভাবে পড়াশোনা করছে না তাদের এটা প্রচণ্ড ক্ষতি হয়। অতএব এই যে ভাইরাল হয়েছে, আমি ভিডিওটা করতাম না, কিন্তু যে এত ছেলে এত জানার এত ফোন করছে, বিরক্ত হয়ে আমাকে যে সবারই জন্য এই বার্তাটা দিতে হলো। দেখো, এই যে নোটিশটা ভাইরাল হয়েছে, এই নোটিশটা আজকের না বলতে এটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে। এবং এটা এর আগেও তোমাদের আমি আরেকটা এটারই বাংলা, এটা আরেকটা নোটিশ দেখো, দেখতে পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে 21/10/2024, মানে সেপ্টেম্বর মাসের 21 তারিখে এই নোটিশটা ভাইরাল হয়েছিল। এবং এই নোটিশটা এমন সেম যা এখানে বলা হয়েছে তাও ওখানেও বলা রয়েছে, একদম ডেটও বলা রয়েছে। বাট খালি আলাদা আলাদা করে এমনভাবে নোটিশটাকে ভাইরাল করা হচ্ছে। এবং এর সততা আমি বলবো না যে একদম 100% না হওয়ারই পসিবিলিটিটা বেশি, ঠিক আছে। কারণটা হচ্ছে এগুলো এরা ভাইরাল করছে এই জন্য যে তোমরা সবাই জানো যে মার্চে তোমাদের 4.0 নোটিফিকেশান আসবে। বাট এই নোটিফিকেশানের আগে ওরা যদি এইভাবে একটু আন্দোলন হুট করে একটা ভাইরাল করে দিল, তাহলে সেই প্রভাবটা যেন শিক্ষা দপ্তরে যায়, ঠিক আছে, বিপিএসসির উপরে। দেখো, বিপিএসসি তো পুরো পাল্লা ঝেড়ে দিয়েছে যে আমরা ডোমিসাইল বলো, সাপ্লিমেন্টারি রেজাল্ট বলো, আমরা এর কর্তা নই। যদি শিক্ষা দপ্তর যদি করে আমাদেরকে বলবে, আমরা করব। এটা হচ্ছে মেন কথা। কিন্তু বারবার এই ভাইরাল নোটিশগুলোর কারণটা হচ্ছে এটাই যে আপকামিং যেহেতু ভোট রয়েছে, এবং ভোটের চাপে যদি এখন ওরা কি বলছে, তোমরা যাদের ভিডিও দেখো বিহারের, ওরা সবাই চাইছে যে ডোমিসাইল হোক। কারণ ডোমিসাইল হলে বিহারের ছেলেগুলো পাবে, এটা সবাই চায়। তো আমি ওদেরকে দোষারোপ করব না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে আমরাও চাইতাম যে আমরা বাইরের রাজ্যে কেন দেবো। কিন্তু প্রথমত যদি তুমি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা ভাবো, তাহলে আমাদের 15 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে 5টা আমাদের গ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। সেক্স, রেস, প্লেস অফ বার্থ, রেস্ট, কাস্ট, অনেক 5টা আছে। তো এই যে প্লেস অফ বার্থ আছে, এই প্লেস অফ বার্থ অনুযায়ী আমরা কাউকে ডিসক্রিমিনেশন করতে পারি না, 15 নম্বর আর্টিকেল। এবং এটা আমি বলিনি, এটা একসময় বিপিএসসির যে চেয়ারম্যান এসেছিল ওরাও বলেছিল যে আমরা এইভাবে কাউকে বঞ্চিত করতে পারি না। কোন রাজ্য ডোমিসাইল করছে না আমরা কাউকে দেখব না, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মানি। তার জন্য 15 নম্বর আর্টিকেলে বলেছে যে এই 5টা গ্রাউন্ডের মধ্যে একটা আছে প্লেস অফ বার্থ, মানে কেউ জন্মের কোথায় জন্ম হলো সেই জন্মের অধিকারের জন্য তাকে আমরা ডিসক্রিমিনেশন করব, আলাদাভাবে ভাগ করে দেবো, এরকম হয় না। তো ডোমিসাইল 100%, মানে এই যে ব্যাপারটা অনেকজন বলছে স্যার 100% না হলেও কিছু পার্সেন্ট হবে। দেখো, কিছু পার্সেন্ট হবে কি হবে না সেটা তোমার বিষয় নয়, এটা হলে 5.0-তে হতে পারে, এবং তার জন্য আগে নোটিশ দিতে হবে। কারণ আমরা যারা স্টেট দিয়েছি, বর্তমান তোমরা যারা 4.0-র জন্য খাটছো, আমরা কিন্তু আমরা স্টেট পাস করার ওই সার্টিফিকেটটার উদ্দেশ্যে আমরা কিন্তু করিনি,
ফর্ম ফিল আপটা করিনি এত টাকা দিয়ে। আমরা করেছিলাম কি, আমরা করেছিলাম যেন 4.0-তে বসবো, এবং তাদের যে গ্যাজেট পাস হয়েছিল ওখানে গ্যাজেটে কিন্তু লেখা ছিল যে কি বলে যেন আমাদের শিক্ষক নিয়োগ হবে, আগে আমাদের এস্টেট হবে, তারপরে বিপিএসসি দ্বারা পরীক্ষা হয়ে আমাদের শিক্ষক নিয়োগ হবে। কিন্তু ওরা সুপ্রিম কোর্টের একটা আমরা জাজমেন্ট পড়েছি যে নোটিফিকেশন বার করার আগে, নোটিফিকেশন মানে একটা প্রক্রিয়ার আগে যদি কোনো যা বলবে সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে পারবে না। তাহলে অলরেডি আমরা যখন 4.0-র জন্য খাটছি, বিহার সরকার চাইছে যে আমরা কিন্তু 4.0টা নেব, তাহলে বিহার সরকার চাইছে যখন, তাহলে কোনো রকম বিহার সরকার এটা করবে না যে ডোমিসাইল লাগু করবে, কারণ জানে ডোমিসাইল লাগু করলে কিন্তু ওই ছেলেগুলো যারা মানে আমাদের কথা বলছি যে আমরা কিন্তু বিপিএসসি 4.0-র জন্য যে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু একটা কেস করব, এবং সেই কেসের জন্য হয়তো ডিলে হতে পারে। আর ডিলে হয়ে গেলে ভোটের অক্টোবরে ভোট, তার আগে যদি কোনো কারণে পরীক্ষা না হয় তাহলে কিন্তু চাপে পড়ে যাবে আরও সরকার। তার জন্য সরকার এই ভোটের আগে এইরকম উল্টো পাল্টা তো নেবেই না, রায় তো নেবেই না। তো তোমাদের এইটুকু বলবো যে তোমরা নিশ্চিত থাকো, এইরকম বিহারের নোটিশ আজকে নয় এর আগে কত যে ভাইরাল হয়েছে তোমরা ইমাজিন করতে পারবে না। তোমরা এটাও এটা সরকারের যে মুখ্য সচিবকে চিঠিটা পাঠানো হয়েছে, যে কেউ পাঠাতে পারে। বিহারের ব্যাপারটা কি আছে দেখো, সব পিএসসির ব্যাপার আছে যে কেউ নোটিশ পাঠাতে পারো তোমরা, যে সরকারকে বা বিপিএসসিকে লিখতে পারো যে আমাদের এটা দরকার, এটা করলে ভালো হয়, সবাই নিজের মতামত করতে পারো। তাহলে কেউ একটা মতামত করেছে, সেটা আরটিআই করেছে, সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। অতএব বুঝবে কোন নোটিশটা কি, যে কোনোদিনও যদি তোমার বিপিএসসি বা কোনো এডুকেশন ডিপার্টমেন্ট যদি রিলিজ করতো যে না ডোমিসাইল হবে বা আমরা ভাবছি, সেটা আলাদা বিষয় ছিল। কিন্তু সরকার কিছুই জানে না, বিপিএসসি কিছুই জানে না, বাট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডোমিসাইল নিয়ে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো অতএব আমি তোমাদেরকে এইটুকু বলবো যে তোমরা যারা জানো না এইটুকু ভরসা রাখো, ডোমিসাইল হবে 4.0-তে, এটা একদম মন থেকে কেটে দাও, কারণ 4.0-তে ডোমিসাইল কোনো রকমেই পসিবল নয়। অতএব 5.0-তে কী হবে সেটা নিয়ে আমি যাচ্ছি না, সে হয়তো কিছু পার্সেন্ট। আর একটা জিনিস, ডোমিসাইল 100% কোনোদিনও হবে না, এটা মাথায় রাখবে। ডোমিসাইল 100% কোনোদিনও করতে পারবে না, আমরাও কেউ করতে পারবে না। অতএব পার্সেন্টেজে করতে পারে। অতএব 4.0-তে তো কিছু হচ্ছে না, অতএব তোমরা টার্গেট করে যেন 4.0টা ভালোভাবে দাও, যেন এখানেই বেরিয়ে যাও। 5.0-র জন্য কেউ আশা করে থেকো না, কি হবে বলা মুশকিল, ঠিক আছে। অতএব আমি বলে দিচ্ছি 4.0-তে না হলে 5.0-তেও না হওয়ার না পসিবিলিটি, বাট ওটার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই। বাট গ্যারান্টি আছে তোমার 4.0টা, 4.0-তে ডোমিসাইল হবে না। এটা তোমার খান স্যার বলুক, যে বলুক, যত বড় বলুক, এটা মানা যাবে না। আর আমি বলছি যদি এইরকম কোনো নোটিশ চলে আসে বা যে ডোমিসাইল হবে, কালকেই কেস পড়বে, কালকেই স্টে লাগিয়ে দেবে। তাহলে সরকার কিন্তু নীতিশ কুমার এটা চাইবে না যে 4.0টা আমি নেব না, নাহলে খুব চাপে পড়ে যাবে। কারণ ওটা ওয়েস্ট বেঙ্গল না, ওটা বিহার, ওখানে পরীক্ষা নিতেই হবে, জয়েন করাতেই হবে, না করালে কিন্তু ওর ভবিষ্যৎ খারাপ আছে। আপকামিং তো ভোট রয়েছে, তার জন্য এইটুকু তোমরা ভরসা রাখো। তোমরা যেভাবে পড়ে যাচ্ছ পড়ে যাও, আর কি বলে যেন এগুলো নিয়ে মাথা গলাবে না, আমি এইটুকু বলবো। কারণটা হচ্ছে আর একটা ইনফরমেশন ছিল যে আমাকে অনেকজন ফোন করেছিলে যে স্যার কি বলে যেন এসসিআরটির নোটটা নেব। দেখো এসসিইআরটি এই যে নোটগুলো তোমরা এনসিআরটির তো আমি ফ্রি ব্যাচ করে দিয়েছি প্রত্যেকদিন। কালকেও একটা ক্লাস প্রথম হয়েছে, যারা দেখোনি দেখো, আজকেও একটা ক্লাস হবে, ঠিক আছে। ওটা শেষ হওয়ার পর আবার প্রশ্ন উত্তরের আলোচনা হবে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রশ্ন উত্তর করে দেবো, তাহলে আর কোনো তোমার সমস্যা হবে না। তো ওটা এনসিআরটির ফ্রি ব্যাচে তোমাদের হয়ে যাবে। আর যারা এসসিআরটি যারা পেড ব্যাচে আছো তারা তো এসসিআরটি এমনি পেয়ে যাবে। আর যারা শুধু এনসিআরটির নোট নিতে চাও, তাহলে এসসিআরটি নোট আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং সায়েন্স, এই তিনটা নোট আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রোভাইড করছি মাত্র 299 টাকায়, ঠিক আছে। এবার টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানে, যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা কি, এই নোটটা একসাথে পাবে না, হয়তো কি বলে যেন অর্ধেকটা প্রথমে পাবে, অর্ধেকটা 1-2 মাস পরে পাবে, এইরকম পাবে। আর একটা আমার কথা হলো যে এটা 299 না নিয়ে তুমি যদি আজকের দিনে যেহেতু অফার চলছে 799-এ গোটা প্যাকটা নিয়ে নাও, তাহলে তোমার কাছে ওটাও ঢুকে গেল। 799-এ নিলে তোমার গোটা বিপিএসসির জেনারেল ক্লাস, রেকর্ডেড, মক টেস্ট সব হয়ে গেল। আর কেউ যদি শুধু সিঙ্গেল চাও যে আমি এসসিআরটি ইংলিশ ভাষায় নেব, কারণ এসসিআরটি ইংলিশ ভাষায় কোথাও অ্যাভেলেবল নাই,
কোথাও ইউটিউবে চ্যানেলে পাবে না, কোথাও পাবে না। তো এটাকে যদি ইংলিশ ভাষায় নিতে চাও তার জন্য তোমাদের 3টা সাবজেক্টের জন্য 299, 3টা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, তো চলো এরকম আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। থ্যাংক ইউ, আবার দেখা হবে।